মুসলিমের বর্ণনা, সিয়াসাতটা 6টা হাদিস বিশুদ্ধ হাদিস, তার ভিতরে মুসলিম একটা। মুসলিমের হাদিস 257 নম্বর হাদিস, মুসলিমের বর্ণনা 257 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা জাআ রাজুলুন ইলা রাসূলুল্লাহ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন এক ব্যক্তি নবীজির কাছে আসলো। আয়েশা জিজ্ঞাসা করলো ফাকালা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আরাআইতা ইন জাআ রাজুলুন ইউরিদু আখাযা মালি, আল্লাহ নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি আমার সম্পত্তি জোর করে ছিনাইয়া নিতে চায়, আমার সম্পত্তি আমার কাছ থেকে যদি জোর করে ছিনাইয়া নিয়ে যায়, তখন আমি কি করবো? ফাকালা ফালা কুদঈত মালাক, তুমি তাকে তা দিবা না, তোমার সম্পদ দিবা না। তার মানে কি চাঁদাবাজি করে আয়েশা বলবে এইখানে ব্যবসা করতেছে 50,000 টাকা দিতে হবে, না দিলে খবর আছে দিয়ে তারপর ব্যবসা করতে হবে। তুমি এইখানে বাড়ি উঠাইছো, বাড়ি উঠাইতে হইলে আমাদেরকে ট্যাক্স দিতে হবে, মানে কি চাঁদা দিতে হবে। তুমি এই জমি কিনছো 50,000 টাকা, আমাকে 10,000 টাকা দিতে হবে। বিভিন্ন রকমের কলা কৌশল করে তারপর টাকা নাও, এটার নাম কি? জোরে বলেন। চাঁদাবাজ। কি বাস? বলতে কি ভয় লাগে ভাই? বলতে ভয় লাগে? আরে ভাই আপনার তো ওইখানে আছেন, ওইটা দৌড় দিতে পারবেন না, আমি তো দৌড় দিতে পারবো না। হ্যাঁ, ফাকালা ইয়া রাসূলুল্লাহ ফালা তু'তিহি মালাক, তুমি তাকে কি দেবে না? সম্পদ দিবে না। ক্বালা আরাইতা ইন কাতালানি, ইয়া রাসূলুল্লাহ, সে ব্যক্তি যদি এই সম্পদ নিয়ে আমার সাথে মারামারি করে তাহলে আমি কি করব? ফাকালা কাতিল, তুমিও তার সাথে মারামারি করবা, প্রতিবাদ করবা। কি করবা? প্রতিবাদ করবা। ক্বালা আরাইতা ইন কাতালতানি, ইয়া রাসূলুল্লাহ, সে যদি আমাকে হত্যা করে তাহলে কি হবে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআনতা শাহীদ, তাহলে তুমি কি হবে? শহীদ হয়ে যাবা। সুবহানাল্লাহ। তোমার কাছ থেকে যদি চাঁদা নিতে আসে, অন্যায়ভাবে অত্যাচারভাবে জুলুম করে তোমার সম্পত্তি নিতে আসে, আর তুমি যদি প্রতিবাদ করতে যাও, আর প্রতিবাদ করতে যাইয়া তুমি যদি মারা যাও, তুমি শহীদ। তুমি কি? তুমি কি? কিছুদিন আগে সোহাগ মারা গেছে না? এই সোহাগ শহীদ। হাদিস অনুযায়ী সোহাগ কি? শুধু সোহাগ না, যত এরকমের মানুষ প্রতিবাদ করছে, চাঁদা দেয় না, চাঁদা দেয় না, যারা মারা গেছে তারাই শহীদ। তারা কি? এখন তিনি আবার প্রশ্ন করেছেন, এই ব্যক্তি প্রশ্ন করছেন, ক্বালা আরাআইতা ইন কাতালতুহু, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি মনে করেন আমি যদি এই প্রতিবাদ করতে যাই, আর সে যদি প্রতিবাদের করতে গিয়ে সে যদি মারা যায় তাহলে কি হবে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুয়া ফিন্নার, ওই চাঁদাবাজ যদি এখানে মারা যায় সে হবে জাহান্নামী। কি হবে? জাহান্নামী। তুমি যদি প্রতিবাদ করতে গিয়ে যদি তুমি যদি মারা যাও, তুমি হবে শহীদ, আর যদি তুমি প্রতিবাদ করতে চাই যদি ও মারা যায় তাহলে হবে জাহান্নামী। পার্থক্য না? পার্থক্য না? এত কষ্ট করিয়া রোদ্রে পুইরা বৃষ্টিতে ভিজা মাথার ঘাম পায়ে ফেলাইয়া অর্থ উপার্জন করি, তারপর তোমার মতন মূর্খ জাহেল মূর্খের ভিতরে তুমি আয়সা বলবা আমাকে চাঁদা দাও, আর আমার রক্ত শরীর থাকতে তোমাকে আমি চাঁদা দেব? এটা সহ্য হয়? সহ্য হয়? প্রতিবাদ করতে গিয়ে সে মারা গেছেন, সে আল্লাহ তাআলা তাকে শহীদ মর্যাদা দান করুন। যেমন আমিন আমিন। এখন এই জালেমদের একটা শাস্তি হবে কবরে। কিরকম হবে? সূরাতুল আরাফ 41 নম্বর আয়াত, সূরাতুল আরাফ 41 নম্বর আয়াত, লাহুম মিন জাহান্নামা মিহাদু ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ ওয়া কাযালিকা নাজজিজ জালিমিন। আল্লাহু আকবার। লাহুম মিন জাহান্নামা মিহাদু ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ। ও মুসলমান ভাইরা, এই সমস্ত জালেমদের শাস্তি কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন দারউহা 70 যিরাআন ফাসলুকু, খুযুহু ধরো, পাকড়াও করো, সুম্মাল জাহিমা সাল্লু তাদেরকে বাঁধো, সুম্মা ফি সিলসিলাতিন দারউহা 70 যিরাআন ফাসলুকু, 70 গজ শিকল দিয়ে অর্থাৎ 70 হাত শিকল দিয়ে তাদেরকে বাঁধো, বাইরা তারপরে জাহান্নামের ভিতরে ফেলাও। লাহুম মিন জাহান্নামা মিহাদুন ফাওকিহিম গাওয়াশ। ও মুসলমান ভাইরা, যখন শীতের বেলা আমরা ঘুমাই, শীতের দিন প্রচণ্ড ঠান্ডা দিন, নিচে বিছাই কি?
নিচে বিষয় কি তোষক জাজিম, যত মোটা হবে তত শীত কম লাগবে, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সমস্ত জালিমদের নিচে হবে আগুনের বিছানা। কিসের? আগুনের বিছানা। আর যদি আমরা শীতকালে শীত থেকে বাঁচার জন্য কি ব্যবহার করি? কম্বল, ল্যাপ, তারপর কি খেতা ইত্যাদি এইগুলো ব্যবহার করি না? এখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিচে হবে জাহান্নামের তোষক, উপরে হবে আগুনের ল্যাপ তোষক। ও মুসলমান ভাইরা, আপনাকে যদি হাত পা বাহিন্দা যদি এইরকম কি অবস্থা হবে বলেন? এই জালিমদের কোনো সাহায্যকারী নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত জুলুম থেকে আমাদেরকে বাঁচার মতো তৌফিক দান করুন। জোরে আমিন। আল্লাহ দুনিয়ায় যত চাঁদাবাজ আছে তাদেরকে তুমি নূহ আলাইহিস সালাম কওমের মতন ধ্বংস করে দাও। আল্লাহ লূত আলাইহিস সালামের কওমের মতন ধ্বংস করে দাও। আবু লাহেব, আবু জাহেল, নমরুদ, ফেরাউনের মতন ধ্বংস করে দাও। এই সমস্ত চাঁদাবাজ ভাইরাস বাংলার জমি থাকতে পারে না, ঠিক না? বেড়া ভিক্ষা করে খা, তাও সহ্য করবে। কাজ করে খা, মাটি কাট, হালাল খাবার। কি খাবার? হালাল খাবার। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আল্লাহ তাআলা আমাদেরকে হালাল রিজিকের ভিতর থেকে আমাদেরকে সেই ব্যবস্থা করে দিয়েছেন। হালাল বাদ দিয়ে হারামকে ভক্ষণ করতেছি। আপনার মতন আমার মতন 2 নম্বর বাট্টা সিটার বোকা আসমানের নিচে জমিনের উপরে দ্বিতীয় আরেকটা হতে পারে না, ঠিক না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝে শুনে আমল করার মতো তৌফিক দিয়ে দাও। আমিন। এইখানে আসলে একটু আসলে হট হয়ে যায়, মাথাটা গরম হয়ে যায়। আমি মনে করি যে একবার সব থেকে নরম ভদ্র হযরত আবু বকরের মতন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু মতো যে নরম যদি মানুষ এইখানে বসে যদি কোরআন হাদিস থেকে কথা বলে, তারাও তাদের ব্যালেন্স ঠিক রাখতে পারবে না। পারবে? পারবে? যখন রাগ হয় গরম, নরম মানুষ গরম হয়ে যায়, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।